অভিনেত্রী ও মডেল রুনা খান সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সামাজিকভাবে, মানসিকভাবে এবং একটা পর্যায়ে গিয়ে একটা রাষ্ট্রীয় বুলিং এর শিকার হচ্ছেন তিনি উল্লেখ করেন, একজন মডেল হিসেবে তার পোশাক নিয়ে যদি প্রশ্ন তোলা হয় তাহলে গত 30 বছরের র্যাম্প মডেলিংয়ের 90% পোশাকই প্রশ্নবিদ্ধ হওয়া উচিত। তিনি আরও বলেন, ওজন পোশাক নিয়ে এমন একটা পরিবর্তনের পর আমার কাজের ধরনেও একটু নতুনত্ব যোগ হয়েছে। ব্যক্তিগত জীবন প্রসঙ্গে রুনা খান জানান, তিনি একটি স্বাস্থ্যকর জীবনযাপন করছেন, প্রতিনিয়ত হাঁটেন, পরিমিত আহার করেন এবং 8-9 ঘন্টা ঘুমান। তার মতে সুস্থ থাকার জন্য সৌন্দর্যটা আমার কাছে খুবই আপেক্ষিক ব্যাপার। এখন পর্যন্ত মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ আছি, এটাই মূল মন্ত্র। রুনা খান অভিযোগ করে বলেন, কোনো মাধ্যমে তার একটি পুরনো বক্তব্যকে বছরের পর বছর ধরে একইভাবে পুনঃপ্রচার করা হচ্ছে, যা তাকে এক পর্যায়ে অস্বস্তিতে ফেলেছে। তিনি বলেন, একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার পর সেটা নিয়ে এতভাবে খবরটা ফলাও করে প্রচার করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা পেশাদার আচরণ নয়। তিনি আরও বলেন, গত 4 বছরে তার কাজের পরিধিতে নতুনত্ব এসেছে। দেশের বিভিন্ন ডিজাইনাররা তাকে র্যাম্প শোতে শো স্টপার হিসেবে বেছে নিয়েছেন, কিন্তু তার আগে এমন কোনো প্রস্তাব আসেনি। রুনা খান বলেন, আমার দেশেরই আরও 5 জন সহকর্মী, সিনিয়র জুনিয়র সবাই র্যাম্প মডেলিং করছে, কিন্তু আমার ব্যাপারটাকে ওজন ও পোশাক নিয়ে এমন একটা জায়গায় দাঁড় করানো হয়েছে যার মূল দায়টা গণমাধ্যমের। বিশেষ করে একটি পত্রিকার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সেই পত্রিকাটির সাথে কথা বলার পর থেকে অসংখ্যবার তাকে পোশাক সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তিনি বলেন, তারা হয়তো আমাকে এখনো পছন্দ করে উঠতে পারেননি, দেখা যাক, সময়ের সাথে সাথে হয়তো পেরে যাবেন। রুনা খান এই পুরো অভিজ্ঞতাকে সামাজিক, মানসিক ও রাষ্ট্রীয় পর্যায়ে চলমান বুলিং হিসেবেই আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ইতিবাচক খবর যত সহজে বিক্রি হয়, সেই খবরের সাথে একটু রং মেশালে সেটা আরো সহজে বিক্রি হয়। গণমাধ্যম সেটাই করছে। ভালো হবে।